ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ কি বলো, আল্লাহ আয় আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহর বান্দাদের দল, শয়তান তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে, শয়তান চায় তোমাকে জাহান্নামী বানায় নিতে, তোমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানায় দিতে। কিন্তু বান্দা, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর ভয়, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর মহব্বত, ওই বান্দা সব সময় চিন্তা করবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহরে মহব্বত করি, আল্লাহর ভালোবাসে, আল্লাহর গোলাম। ওই বান্দা সামনে আগা যাইবে, সব সময় বান্দা ইবাদতে থাকবে, সব সময় আল্লাহর বান্দা, আল্লাহর নাম, আল্লাহর বান্দা নিতে থাকবে। কারণ আল্লাহর বান্দাদের দল, যতই বান্দা তুমি আল্লাহর নাম নিবা, ততই আল্লাহ তাআলার মহব্বত তৈরি হবে। আল্লাহর বান্দারা যারা আল্লাহর নাম নিবে, তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারে না। রে যুবক, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে বলো, আয় আল্লাহ তোমারে পাইতে চাই, আয় আল্লাহ তোমার জান্নাতে যেতে চাই রে আল্লাহ, আয় আল্লাহ তুমি কবুল করে নাও, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ। দুনিয়া কিছুই না রে যুবক, ডানে বামে তাকায় দেখ, কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা, কত ভাই নিজের আপন সন্তান হারাইয়া ইতিম, কত ভাই নিজের আপনজন হারাইয়া ইতিম। ও আল্লাহর বান্দাদের দল, এমন একটা সময় হবে আমিও থাকবো না, তুমিও থাকবা না। এজন্য আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাইতে হবে। সব সময় শয়তান থেকে বেঁচে থাকা লাগবে, কারণ শয়তান চাইবে না আমি নামাজি হয়ে যাই, শয়তান চাইবে না আমি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাই, শয়তান চাইবে না আমি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, যত ধরনের খবিস প্রাণী আছে, সব ধরনের অনিষ্ট রকমের প্রাণী যারা আছে, যেই সমস্ত জিন্নাত গুলো ক্ষতি করে, যেই সমস্ত ধরনের বস্তুগুলো ক্ষতি করে থাকে, সব ক্ষতিকারক প্রাণী থেকে পানাহ চাই। আল্লাহর কাছে এই দোয়া পরে বাম পা দিয়ে প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বাথরুমটাকেও তার ইবাদতে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ বলো। বাথরুমে ঢুকলে তো ইবাদত করার সুযোগ নাই, কিন্তু যেই বান্দাটা বাম পা দিয়ে প্রবেশ করবে আর আউযু বিল্লাহ পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কোন দোয়া পারেন না তো আউযু বিল্লাহ তো পারেন, আউযু বিল্লাহ পড়া বাম পা দিয়ে প্রবেশ করবেন, আর ওই বাথরুমের মধ্যে কোনো জিন তাকে ধরবে না, কোনো খারাপ জিন ধরবে না। অনেকের বাথরুমে জিনে ধরে, এক কারণ হলো বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে, ঠিক কিনা জোরে বলো, কি পড়ে না, দোয়া পড়ে। শুধু তাই, অনেক মা বোনেরা আছে ফরজ গোসল হয়ে গেছে, ৫-৭ ঘন্টাও গোসল করেন। এই অবস্থায়ও মা বোনদেরকে, পুরুষদেরকে নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসর করে, জিন্নাত আসর করে থাকে। যদি কেউ অপবিত্র থাকে, এবং ২ নম্বর কারণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হয়, এই ২ কারণে জিন্নাত আসর করে থাকে। এক, কোরআন তেলাওয়াত যদি না হয়। ২ নম্বর কারণ, যদি অপবিত্র অবস্থায় থাকে। আমার মা বোনেরা মাশাআল্লাহ, যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, চুল ছেড়ে পারফিউম লাগায়া ঘুরে ফিরে আসে, এরপরে হুজুরের কাছে আসে, হুজুর মেয়েটারে তো জিনে ধরছে। কথা কন না কেন? তোমারে জিনে ধরবে না তো কে ধরবে? তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছে, তুমি তো শয়তানের চাইতেও খারাপ।
কারণ তোমার এই অবস্থায় আলটা মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে, তোমার পারফিউমকে প্রকাশ করে কিছু জিন্নাত এমন আছে যেই জিন্নাত গুলো মহিলাদেরকে আক্রমণ করে থাকে এবং মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায়। এমন এমন জিন আছে, এদেরকে আশিকি জিন বলা হয়। কি জিন বলা হয়? আশিকি জিন। অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না। বছরের পর বছর যায়, ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না। এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। যদি আউযুবিল্লাহ পরে বাথরুমে ঢুকে, ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে। সূরা বলো, আক্রমণ করবে। 2 নম্বর, সব সময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনোদিন জিন্নাত আসর করতে পারবে না। পবিত্র থাকলে জিন্নাত আসর করতে পারবে না। আপনি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি ওযু করে ঘুমান, সূরাতুল ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে শরীরটা বন্ধ করে দেন, শরীরটা মুছে দেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই ওযু করার কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে সারা পৃথিবীর কোন জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে। ঠিক কি না? জোরে বলেন। কিন্তু আমল দিয়ে দিলে আমল করতে চায় না মানুষ। মানুষ মনে করে এমনিতেই হয়ে যায়। সাহাবায়ে কেরামকে নবীজি সরাসরি আমল শিখায়া দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল করা লাগবে। আমল ছাড়া আল্লাহর কাছে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ए खाकी अपने फितरत से न नारी है न नूरी। ओ मुसलमान अल्लाहर गोलाम, আল্লাহ কি বলো, আল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও আল্লাহর বান্দাদের দল, শয়তান তোমাকে জাহান্নামী বানাইতে চাইবে। শয়তান চায় তোমাকে জাহান্নামী বানায় নিতে, তোমারে ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানায় দিতে। কিন্তু বান্দা, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর ভয়, যেই বান্দার ভিতরে থাকবে আল্লাহর মহব্বত, ওই বান্দা সব সময় চিন্তা করবে, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহরে মহব্বত করি, আল্লাহর ভালোবাসে, আল্লাহর গোলাম। ওই বান্দা সামনে আগা যাইবে, সব সময় বান্দা ইবাদতে থাকবে, সব সময় আল্লাহর বান্দা, আল্লাহর নাম, আল্লাহর বান্দা নিতে থাকবে। কারণ আল্লাহর বান্দাদের দল, যতই বান্দা তুমি আল্লাহর নাম নিবা, ততই আল্লাহ তাআলার মহব্বত তৈরি হবে। আল্লাহর বান্দারা যারা আল্লাহর নাম নিবে, তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে না, তাদেরকে কোনোদিন ক্ষতি করতে পারে না। রে যুবক, ও আল্লাহর বান্দারা, আল্লাহকে বলো, হে আল্লাহ, তোমারে পাইতে চাই, হে আল্লাহ, তোমার জান্নাতে যেতে চাই রে আল্লাহ। হে আল্লাহ, তুমি কবুল করে নাও, জান্নাতের মালিক বানায় দাও আল্লাহ। দুনিয়া কিছুই না রে যুবক, ডানে বামে তাকায় দেখ, কত ভাইয়ের মা নাই, কত ভাইয়ের বাবা, কত ভাই নিজের আপন সন্তান হারাইয়া ইতিম, কত ভাই নিজের আপনজন হারাইয়া ইতিম। ও আল্লাহর বান্দাদের দল, এমন একটা সময় হবে আমিও থাকবো না, তুমিও থাকবা না। এজন্য আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাইতে হবে। সব সময় শয়তান থেকে বেঁচে থাকা লাগবে, কারণ শয়তান চাইবে না আমি নামাজি হয়ে যাই,
শয়তান চাইবে না আমি কোরআন তেলাওয়াতকারী হয়ে যাই, শয়তান চাইবে না আমি আল্লাহর মুহাব্বতের বান্দা হয়ে যাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা যাকে চান তাকে বাঁচান, বাঁচানোর মালিক জোরে আওয়াজ করে বলেন কি? আরো জোরে বলেন। ওই ভারতের হায়দ্রাবাদ এলাকায় আপনারা ঘটনা শুনেছেন, আল্লাহর বান্দা 242 জন একটা যাত্রী নিয়ে বিমান রওনা করেছে। 1 মিনিটের মাথায় বিমানের এমন হালাত, এমন অবস্থা হয়ে গেছে রে ভাই, সাথে সাথে সবার মধ্যে একটা মরণের চিন্তা চলে আসে, আর বুঝি বাঁচবো না। লন্ডনে রওনা করেছি বিমান, কেউ যাবে লন্ডনের বাড়িতে বিবাহ করার জন্য, কেউ বা নিজের স্বপ্নটা সাজাবার জন্য লন্ডন রওনা করেছে, কারো মা বাবা লন্ডনে আছে। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দারা, দুনিয়া পাওয়ার জন্য বান্দারা রওনা করেছে, দুনিয়া পাওয়ার জন্য লন্ডনে রওনা করেছে। ওই দুনিয়া পাওয়ার জন্য যখন লন্ডনে রওনা, ও আল্লাহর বান্দা রওনা করার সময় যখন বিমানে হঠাৎ করে যখন দুর্ঘটনা হয়ে গেল, ওই দুর্ঘটনার মধ্যে 242 জন যাত্রী সবাই মরে গেল। ও আল্লাহর বান্দারা, একজন বান্দাও বেঁচে থাকলো না, এক আল্লাহর বান্দাও বেঁচে থাকলো না। কিন্তু আল্লাহর কুদরত, এক আল্লাহর বান্দা, আল্লাহর কেমন কুদরত, যাকে আল্লাহ বাঁচায় রাখেন মারতে কেউ পারে না। দুনিয়ার সব মানুষ মরে গেল, কিন্তু আল্লাহর বান্দাটাকে আল্লাহ কেমন ভাবে বাঁচায় রাখলেন। বিমানটা যখন দুর্ঘটনা হলো, বিমানের একটা সাইড গিয়ে হসপিটালের একটা জায়গায় পড়ে গেল, আর একটা সাইড পড়ে গেল একটা খালি ময়দানের মধ্যে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর বান্দা হঠাৎ করে যখন তার চক্ষুটা মেলেছে, তাকায় দেখতে পায় সবাই আশেপাশে মারা গিয়েছে, তার চাচাই নাই, তার ফুফু নাই, আত্মীয় স্বজন অনেকেই নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছে রে যুবক, সবাই দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর বান্দা রয়ে গেল। জোরে বলেন না বাঁচানোর মালিক কি? কার কখন মরণের খবর আসে বলা যায় না। আল্লাহর বান্দারা, এই বিমান দুর্ঘটনাটা কেমন ভাবে হলো? ঘটনা খবর পাওয়া গিয়েছে 2-3টা পাখির আঘাত পাওয়ার কারণে বিমানটা সাথে সাথে, এই বিমানের এই গতি কমে গিয়েছে, সাথে সাথে দুর্ঘটনা হয়ে গেছে। আল্লাহ কুদরতটা দেখাইতে চান, আল্লাহ ইন্ডিয়ার আঙ্গুল দিয়া দেখাইতে চান, ও ইন্ডিয়া, ও মালাউনের দল, মুসলমানের বিরুদ্ধে লাগতে চেও না। আল্লাহ যেমন ভাবে আবাবিল বাহিনী পাঠাইয়া, আল্লাহ যেমন ভাবে মক্কার সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা শায়েস্তা করেছেন, আল্লাহ মাত্র 2-3টা পাখি দিয়া বিমানের এতগুলো যাত্রীকে মুহূর্তের মধ্যেই আল্লাহ শেষ করে দিয়েছে। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সব কিছুর মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ পারবে না। আজকে ইসরাইল যারা মুসলমানকে নির্যাতন করে ধ্বংস করে দিয়েছে, গাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, আজকে সেই ইসরাইলের অবস্থা 12টা বাজায় দিচ্ছে, ঠিক কিনা জোরে বলে? কারণ মুসলমান এমন একটা দল, মুসলমান কোনদিন হারতে জানে না, মুসলমান আঘাত খাইবে কিন্তু মুসলমান কোনদিন পরাজয় বরণ করবে না। মুসলমান তো সেই মুসলমান জাতি, 313 জন, বিপরীত ছিল 1000, মুসলমান ছিল 15,000, বিপরীত ছিল 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। কিন্তু না না, মুসলমান কোনদিন পিছপা হয় নাই। মুসলমান একজন 1000 কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। মুসলমান
জেনে রাখো ও ইহুদি খ্রিস্টান বেঈমানের কুকুরের দলেরা, যারা আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্তে রঞ্জিত করেছো, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইসরায়েলকে টুকরা টুকরা করে ফেলা হবে, আমেরিকার অবস্থা নাস্তানাবুদ হয়ে যাবে। একমাত্র কারণ হলো মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তাদের অবস্থা খারাপ হবে। ঠিক কিনা জোরে বলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ মুসলমানকে কবুল করেন, আল্লাহ এদেশকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।